আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি ডাক্তারদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তাতে যদি আমার জেল হাজত ফাঁসি হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে যাব আমার যাত্রাপালার মাধ্যমে। যে ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান, সেই ভগবান কসাইয়ের মতো কাজ করছে, এটা কিন্তু তার প্রতিবাদ ওই পাগলা ডাক্তারই থাকবে। ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তো সেই লোকশিক্ষা কিন্তু আমি যাত্রার মাধ্যমেই দিতে চাই, সমাজকে শিক্ষা দিতে চাই। তবে আলো অন্ধকার দুটো দরকার। অন্ধকার কামাই কিছু জায়গায় দেখাতে হয়েছে, তা না হলে তো আমি আলো জ্বালতে পারবো না। দিনের বেলায় কিন্তু প্রদীপ বা আপনি ল্যাম্প জেলে সেটাকে প্রমাণ করতে পারবে না আলোর মর্যাদাটা কি। আপনাকে গান শুনলেন কেমন লাগলো? কতটা ভালো লেগেছে? অনেকটাই ভালো। কার চরিত্র বেশি ভালো লেগেছে? মানে ভালো লেগেছে। কার চরিত্র? সবাই চরিত্র কেমন ভালো লাগলো? হয়েছে। ওই মাস্টার মশাইয়ের চরিত্র মাস্টারমশাইয়ের চরিত্র খুব ভালো। এই কেমন লেগেছে? কেমন লেগেছে তোমার? ভালো ভালো লেগেছে? আচ্ছা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? আপনার কেমন লাগলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা। হাড় কাঁপানো শীত, বহু বছর পরে বাংলা তথা কলকাতাও এই শীতের আমেজ দেখতে পাচ্ছে। আর এই শীতের আমেজে মাননীয় হেডমাস্টার মশাই হাজার হাজার মানুষ বসে দেখল কলকাতাতে। তাদের রিভিউগুলো নিয়েছি, সেগুলোও আপনারা জানতে পারবেন কেমন লাগলো, প্রতিটি সিনে কতবার করে হাততালি পড়লো, সে সব কটা জিনিসই আপনারা দেখতে পাবেন। আর এই মুহূর্তে সেই মাননীয় হেডমাস্টার মশাইকেই পেয়েছি আমাদের ক্যামেরার সামনে। বাইরে অগণিত দর্শক, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। গঙ্গাসাগর থেকে দৌড়ে এসছেন। গঙ্গাসাগর? হ্যাঁ, গঙ্গাসাগরে আমরা ওখানে আগে ব্যাংকের সার্ভিস করতাম আমি। আপনার বই যেখানে হবে আমি দেখি। গতবারে পয়লানো হয়েছে আপনার দেখলাম, গঙ্গাসাগরের নাগমালা সেখানেও গিয়েছি আমি দেখি। ধন্যবাদ ধন্যবাদ। এই হচ্ছে বাবলি ভট্টাচার্যের ফ্যান, যারা গঙ্গাসাগর থেকেও চলে আসে এইখানে যাত্রা দেখতে। এবার আমাদের জানি না কতক্ষণ আমরা ইন্টারভিউটা নিতে পারবো। বাইরে কিন্তু অনেক মানুষ ওয়েট করছে। আমার মনে হয় তাদেরকে একটু এন্টারটেইন করে নেবেন কি আগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দর্শকদের এই ঠান্ডার মধ্যেও একেবারে 3 থেকে 3.5 ঘন্টা এইভাবে বসিয়ে রাখার ইউএসপিটা কি? দেখুন, আমার তো মনে হয় এটা আমার ক্ষমতা নেই, ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাটাই আমি নিয়ে চলি সব সময়। আজকে মাননীয় হেডমাস্টার মশাই যাত্রাপালা শুধু আজকে এই যাত্রা মঞ্চে নয়, সারা পশ্চিমবঙ্গে সব জায়গাতেই মারাত্মকভাবে সাড়া ফেলেছে। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দর্শকদের আমার গ্রিন রুমে আসা এবং তাদের যে উচ্ছ্বাস, তা থেকে আমি বুঝতে পারছি যে আমার জীবনে এটা কিন্তু একটা শ্রেষ্ঠ পালা হিসেবে বলতে পারি। তার কারণ দেখুন, আজকে হাড় কাঁপানো ঠান্ডা, আপনি যেটা বললেন এটা তো সত্যি ঘটনা। মঞ্চে উঠছি সেখানেও যেন একটা শিরশির করে একটা হাওয়া যাচ্ছে, যে হাওয়ার মধ্যেও কিন্তু হাওয়াটা কিছু মনে হচ্ছে না। দর্শকদের হাততালি আমাকে যেন গরম করে দিচ্ছে, আমার পালাকে যেন গরম করে দিচ্ছে। মাননীয় হেডমাস্টার মশাই আরো সুন্দর করে আমার দর্শকদের আমার দর্শকদের শিক্ষা দেওয়া কিন্তু আমার নাটকের একটা মেন দরকার। ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তো সেই লোকশিক্ষা কিন্তু আমি যাত্রার মাধ্যমেই দিতে চাই, সমাজকে শিক্ষা দিতে চাই। তবে আলো অন্ধকার দুটো দরকার। অন্ধকার কামাই কিছু জায়গায় দেখাতে হয়েছে, তা না হলে তো আমি আলো জ্বালতে পারবো না। দিনের বেলায় কিন্তু প্রদীপ বা আপনি ল্যাম্প জেলে সেটাকে প্রমাণ করতে পারবে না আলোর মর্যাদাটা কি। অন্ধকারেই কিন্তু আলোটা জ্বালতে হয়, যার জন্য আমাকে কিছু খারাপ মুহূর্ত নাটকের মধ্যে তৈরি করতে হয়েছে। মাননীয় হেডমাস্টার মশাই শিক্ষা দেবে কাকে? অবশ্যই অশিক্ষাকে শিক্ষা দেবে। সে অশিক্ষাকে কিছু জায়গায় আমি কিন্তু অশালীনভাবে তুলে ধরিনি, অপসংস্কৃতি আনিনি। আমি জানি যাত্রা কিন্তু সংস্কৃতির মাধ্যম, অপসংস্কৃতি নয়। যেখানে মা বোন
ঠাকুমা দিদিমা সকলে মিলে একসঙ্গে পালা দেখবে। আমার পালা এটা, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কোনো পালাতেই, আমি 9টা পালা লিখেছি এই বছর, 9টা পালাতে কোনো পালাতেই কোনো রকম সেরকম অপসংস্কৃতি নেই। অপসংস্কৃতির বিরুদ্ধে আমি, সংস্কৃতির পক্ষে আমি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনো সংস্কৃতির পক্ষে বলে মাননীয় হেডমাস্টার মশাইকে মাথায় তুলে রেখেছে, যার জন্য আমি কিন্তু আমার দর্শক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। আজ কিন্তু একটা ঘোষণাও হয়ে গেল, আজ জানুয়ারির 5 তারিখ, পরের বছর মানে 1433-এ আমার এ পর্যন্ত 26 পালা বুকিং হয়ে গেছে, আগামী বছর পাগলা ডাক্তার আসছে। বিশ্বাস করবেন না করবেন না, এই মানুষটা বললো যে মানুষটা করবে পালাটা। এই দেখুন আসাম থেকে ভদ্রলোক চলে এসেছেন, আসাম থেকে আমার অনিল দা বন্ধু। আমি আসাম থেকে আসি প্রতি বছর আমার বাবলি ভাইয়ের যাত্রা দেখতে, খুবই ভালো লাগে, খুব উৎসাহ নিয়ে আমি আসাম থেকে চলে আসি। এখান থেকে প্রায় 1000-1500 কিলোমিটার দূর থেকে একদমই তাই। আসি প্রতি বছর, আমি আসি একমাত্র আমার বন্ধু বাবলি ভট্টাচার্যের যাত্রা দেখতে এবং সপরিবার নিয়ে। 1 মাস উনি থাকেন, ওনার স্ত্রী, ওনার বোন সকলকে নিয়ে আজও নিয়ে এসেছেন যাত্রা দেখতে। আসাম যে আমাদের একটা বড় জায়গা ছিল যাত্রার, সেটা কিন্তু প্রমাণিত হয় এই মানুষগুলোকে দেখতে পেলে। তো যাই হোক, আর মানুষটাকে তো গ্রিন রুমে আটকে রাখতে পারি না, বা বাইরে বহু মানুষ রয়েছে, তাই পরের বছরের মানে 1433-এর যে পাগলাটা, পাগলা ডাক্তার আসছে। হ্যাঁ। পাগলা ডাক্তার আসছে মানে কি, গ্রামে গঞ্জে সব জায়গাতেই পাগলা ডাক্তার আসবে। যে সমস্ত ডাক্তার বাবুরা রুগীদের নিয়ে খেলা করছেন সাবধান থাকুন, আসছে কিন্তু সোনার বাংলা পাগলা ডাক্তার নিয়ে আসছে। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি ডাক্তারদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তাতে যদি আমার জেল হাজত ফাঁসি হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না, আমি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে যাব আমার যাত্রাপালার মাধ্যমে। যে ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান, সেই ভগবান কসাইয়ের মতো কাজ করছে, এটা কিন্তু তার প্রতিবাদ ওই পাগলা ডাক্তারই থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাবলি ভট্টাচার্য। নমস্কার, ধন্যবাদ। পাগলা ডাক্তার অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, আর এই পাগলা ডাক্তার পাগলা দাশুর মতো কাজকর্ম করবে নিশ্চয়ই, সেটা আমরা আমাদেরকে ওয়াচ করতে হবে পাগলা ডাক্তার কি করছে সামনের বছর। তুমি কি, তুমি কি বিশ্বাসঘাতক? তুমি বিশ্বাসঘাতিনি। নিম গাছের ডাল ছাল পাতা সব দিতে হয়, এক মায়ের গর্ভে জন্মে কোনোদিনই তোমরা আলাদা হতে পারো না। তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে এতদিন কি সুন্দর আচরণ করেছো, নিশ্চয়ই তোমার মনে আছে। পারবে না, তার কারণ এতদিন তোমার সাথে সলা পরামর্শ করে আমি মারতে পারিনি, ও আজ একার বুদ্ধিতে আমাকে মারতে পারবে না। শুধু তাহলেই হবে না, শাস্তিও দিতে হবে। শাস্তি হয়, আমি হেডমাস্টার মশাই, আমি নিজে তোকে শাস্তি দেবো। তুমি কি শাস্তি দেবো? তুমি তো নিজেই রাখবে না। আমার সিদ্ধিতে সাতকাণ্ড রামায়ণের পর সীতারামের ভাষা। জীবনে অনেক কাণ্ড ঘটিয়ে অনেক কুকাজ করে আমি আমার সমস্ত কুকাজ মাস্টার মশাইয়ের চরণে সঁপে দিয়েছি এবং সকলের সামনে স্বীকার করছি, জুরির গর্ভের সন্তান আমার সন্তান। আর সেই সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে মাননীয় হেডমাস্টার মশাইয়ের কাছে। না, সেই সন্তান মানে সেই নবজাতক এই পৃথিবীতে জন্মানোর আগে সমাজটাকে আগে সুন্দর করে সাজাতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের মাস্টার মশাই বলছি, বলুন তো এই সমাজে পাপী কারা? আমি বলি, দেখবেন এই সমাজের পাপী হচ্ছে বেশিরভাগ শিক্ষিত সম্প্রদায়ের মানুষ যারা, তার কারণ শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কিন্তু অশিক্ষিত গরিব ঘরের ছেলে মেয়েরা নুন ভাত ফ্যান ভাত বৃদ্ধ বাবা মায়ের সাথে এক থালাতে বসে ভাত করে খায়। এটাই করে। এই যে ভবানী ঘোষাল দাঁড়িয়ে রয়েছে,
ও কিন্তু একা পাপী নয়, এই পাপী সমাজের প্রতিনিধি হিসেবে আমি তো ধরে নিলাম, অনেক পাপীদের ও প্রতিনিধি। ও যদি ডাক্তার হতো কি হতো, রোগীদের গলা কাটতো। ও যদি বিডিও হতো কি হতো, এলাকার মানুষ শান্তিতে বাস করতে পারতো না। ও যদি শ্মশানের সরকারি কর্মচারী হতো কি হতো, টাকা ছাড়া ডেড বডি দাহ হতো না। ও যদি রেশন দোকানদার কি হতো, তাহলে কিন্তু সব মাল হাফিস হয়ে যেত, সাধারণ মানুষ রেশন পেত না। ও যদি শিক্ষক হতো কি হতো, ওর ছাত্র ছাত্রীরা ওর মতো চরিত্রেরই মানুষ তৈরি হতো। তাই ওর কিন্তু ক্ষমা নেই, এই সমাজে ক্ষমা করা উচিত নয়। এই মানুষটাকে শাস্তি দিতে হবে। এই পাপী সমাজের প্রতিনিধি হরি ঘোষালকে শাস্তি দিয়ে এই সমাজকে আমি শিক্ষক হয়ে শাস্তি দেব, আমি শাস্তি দেব। আজ এক বিশেষ দিন, 15ই আগস্ট। আমাদের মাকে ভারত মায়ের রূপে সাজিয়ে দিয়ে আমি ওই পাপী সমাজের প্রতিনিধি হরি ঘোষালকে ভারত মায়ের পায়ের তলাতে ফেলবো। এই বিশেষ দিনে আমরা আমাদের মাকে ভারত মায়ের রূপে সাজিয়ে দিলাম। আমি স্কুল থেকে বেতে অতীক্ষাকে শিক্ষা দিই। খুব ভালো কথা। মাস্টার মশাইদের হাতে এতদিন বেদ ছিল না। মাস্টার মশাইদের হাতে বেদ না থাকার ফলে কি হয়েছে, অনেক ছাত্র মানুষ হয়ে গেছে। কিন্তু আমি শিক্ষক হয়ে বলবো, মাস্টার মশাইদের হাতে বেদের প্রয়োজন আছে। তার কারণ শাসন সোহাগ পাশাপাশি দুজন থাকে। শাসনও করতে হবে, সোহাগও করতে হবে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে মাস্টার মশাই যদি শুধু সোহাগ করে, তাহলে ছাত্র মানুষ হবে। ছাত্রকে শাসনও করতে হবে। সেই বেদ যদি শিক্ষক হাতে পায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক ছাত্র কিন্তু মানুষ হবে। বেদ যখন হাতে ফিরে পেয়েছি, আজ সকলের সামনে এই অমানুষটাকে আমি মানুষ করব। যা দেশদ্রোহী, ভারত মায়ের পায়ের তলায় করে ক্ষমা চা। মা গো, অশিক্ষা কুশিক্ষা নরকুণ্ড থেকে আমি উঠে এসেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি ওকে অ্যারেস্ট করবো মাস্টার মশাই? একদমই না, আমি শিক্ষক, দায়িত্বটা আমার উপর দিন। আজ আমি শিক্ষক হয়ে শাস্তি দেব ওকে। দেখুন, শিক্ষক হচ্ছে সমাজের সকলের ঊর্ধ্বে। শিক্ষক শিক্ষা দিয়ে তৈরি করে শিক্ষক, শিক্ষক তৈরি করে আপনার মতো অফিসার। দেখুন আজ আমি পারি কিনা একটা অশিক্ষাকে শিক্ষা দিতে। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। সমাজের এই পাপীটাকে উচিত শাস্তি দিয়েছেন, তাই আপনাকে জানাই কারণ মাননীয় হেডমাস্টার মশাই। ধন্যবাদ প্রশাসন। প্রশাসন আজ একটি শিক্ষককে সম্মান দিলেন। সত্যি আজ আমি পেরেছি একটা অশিক্ষাকে ভারত মায়ের পায়ের তলায় তুলতে। তাই আজ এই বিশেষ দিন 15ই আগস্ট, আমার সাথে যারা আছে শুধু তারা নয়, আপনারাও অনুরোধ করছি একটু দাঁড়িয়ে। যাত্রা এখানে সমাপ্তি হলো। আমি অনুরোধ করবো স্যারকে একটা গান করার জন্য। আজকে বইটা কেমন লেগেছে সবার? একটা ঝরে হাততালি দিয়ে আমাদের সময় বাংলা আপনার জন্য। আমরা অনুরোধ করবো স্যারকে, স্যার যেন আরেকটা বলে তিনি আবার আমাদের মধ্যে উপস্থিত থাকেন। এই মুহূর্তে শেষ হলো মাননীয় হেডমাস্টার মশাই যাত্রা পালা এই কলকাতাতে। জেনে নেব কেমন লাগলো এই পালা দেখে। কেমন লাগলো? খুব ভালো লাগে দাদার যাত্রাতে আমরা যেখানেই হবে দাদা। ঠিক আছে, ভালো ভালো পুরো সিনেমা পুরোটাই দেখলেন তো? হ্যাঁ, হ্যাঁ। কেমন লাগলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, আপনার কেমন লাগছে? যাত্রা খুব সুন্দর যাত্রা হয়েছে। কার চরিত্র? 9 বছর এই দলটাকে আমি আনছি। 9 বছর ধরে। কেমন লাগলো? ভালো ভালো কতটা ভালো লেগেছে? অনেকটাই ভালো। কার চরিত্র বেশি ভালো লেগেছে? মানে ভালো লেগেছে। কার চরিত্র? সবাই চরিত্র ভালো। জাতীয় সঙ্গীত দিয়ে কেমন ভালো লাগলো? হয়েছে। ওই মাস্টার মশাইয়ের চরিত্র মাস্টারমশাইয়ের চরিত্র খুব ভালো। এই সুন্দর একটা এই কেমন লেগেছে? কেমন আমি লেগেছে? গাইবো। ভালো
ভালো লেগেছে? আচ্ছা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।